যে রক কাটা দল হলেন এই ছাত্র দল, এবং এরা এই রক কাটা ট্রেনিং নিয়েছেন ওই ছাত্রলীগের কাছ থেকে, যে ছাত্রলীগ পতিত স্বৈরাচার বিদায় নিয়েছেন, এবং এই ছাত্রলীগই ছাত্র দলের ভেতরে ঢুকে তারা আজকে মিলেমিশে একাকার স্বৈরাচারদের একত্রিত করে সঙ্গে করে নিয়ে আজকে তার রক কাটার মিশনে নেমেছেন। এবং আমার সঙ্গে সহ আলোচক হিসেবে যারা রয়েছেন অত্যন্ত চমৎকার বলছিলেন মেজর আফসারি ভাই, আলোচনা করলেন কাজী মনিরুজ্জামান ভাই, সকলকে আন্তরিক অভিনন্দন। গতকালকে বাংলাদেশে আমরা চট্টগ্রাম সরকারি সিটি কলেজে ছাত্র দল এবং ছাত্র শিবিরের সংঘর্ষের মাধ্যমে আমরা যে বিষয়টি দেখলাম, যে ছাত্র দল নতুন করে আওয়ামী কায়দায় অর্থাৎ ছাত্রলীগের মতো ছাত্রলীগের রূপ ধারণ করে ছাত্র শিবিরের উপর তারা হামলা করলেন। ছাত্র শিবির শান্তিপূর্ণভাবে তারা মিছিল করছিলেন, সেখানে একদম সম্পূর্ণ কোনো কারণ ছাড়া অপ্রয়োজনীয় ভাবে ছাত্রদল পরিকল্পিতভাবে হাতে দা নিয়ে রামদা নিয়ে উস্কানিমূলক ভাবে তারা হামলা করলেন। এবং আমরা দেখেছি ছাত্র শিবিরের এক ভাইয়ের পুরো পায়ের গোড়ালি পর্যন্ত কেটে ফেলেছেন। কাজী মনিরুজ্জামান ভাই বললেন যে শুধু পায়ের গোড়ালি কাটছেন কিন্তু রক কাটেনি। আমি ভাইয়ের কাছে প্রশ্ন করতে চাই যে পায়ের গোড়ালি কই থাকে আর রক কই থাকে? রক্ত সামান্য বিষয়। আমি বলে শেষ করি, আপনার সময় বলবেন। আপনি বলেছেন যে দাবি করা হয়েছে ছাত্র দল রক কাটে। ছাত্র দল শুধু রক কাটেনি, পুরো পায়ের গোড়ালিটাই কেটেছে। আপনি যদি মাথার একটা চুল কাটেন বা পশম কাটেন, আর একটা চুল না কেটে পুরো মাথায় যদি কেটে ফেলেন, আপনার একটা চুল উঠানোর দরকার কি? তো একটা পায়ের পুরো গোড়ালি কেটে ফেলেছে, আর আপনি তারপরও বলছেন যে ছাত্র দল রক কাটে না। তার মানে বোঝা যায় বাংলাদেশে গতকালকে প্রতিষ্ঠিত হলো যে রক কাটা দল হলেন এই ছাত্র দল, এবং এরা এই রক কাটা ট্রেনিং নিয়েছেন ওই ছাত্রলীগের কাছ থেকে, যে ছাত্রলীগ পতিত স্বৈরাচার বিদায় নিয়েছেন, এবং এই ছাত্রলীগই ছাত্র দলের ভেতরে ঢুকে তারা আজকে মিলেমিশে একাকার স্বৈরাচারদের একত্রিত করে সঙ্গে করে নিয়ে আজকে তার রক কাটার মিশনে নেমেছেন, সারা দেশে একটা বিশৃঙ্খলা করার চেষ্টা করছেন। আর আজকে আপনারা বারবার বলছেন গুপ্তর কথা। এই গুপ্ত সর্বপ্রথম তারেক রহমান সাহেব এসে যখন সমাবেশে সিলেটে বলেছেন মাননীয় প্রধানমন্ত্রী, তারপরেই কিন্তু এটা সারা দেশে কর্মীদের ভেতরে ব্যাপক আকারে ছড়িয়ে পড়েছে। এবং গত 3 দিন আগে মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান আমাদের বগুড়া এসে তিনি আবার যখন বললেন যে বাংলাদেশের একটা গুপ্ত সংগঠন জুলাই নিয়ে জাতিকে বিভ্রান্ত করছে, তার একদিন পরেই কিন্তু চট্টগ্রামের এই ঘটনা ঘটলো। তার মানে আমি মনে করি এই যে গুপ্তকে কেন্দ্র করে সারা বাংলাদেশে যেই অস্থিতিশীল পরিবেশ তৈরি হয়েছে, এর দায় মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানও এড়াতে পারে না। তার কারণ তিনি তার মুখে যখন গুপ্ত উচ্চারণ করেন, তখনই কিন্তু কর্মীরা সেটাকে আরো ব্যাপকভাবে ব্যবহার করে একটা বিশৃঙ্খলা পরিবেশ তৈরি করেন। আমরা জানি যে আমাদের দেশে একটা কথা আছে যে পীর ভালো হলে মুরিদ ভালো হয়, শিক্ষক ভালো হলে ছাত্র ভালো হয়, আর দলের প্রধান বড় বড় নেতাদের ভাষা যদি ভালো হয় তাহলে দলের কর্মীদেরও ভাষা ভালো হয়। সুতরাং মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান তিনি যখন নিজে গুপ্ত বলে লক্ষ জনতার সামনে বক্তৃতা করেন, তখন তাদের কর্মীরা এমনটাই করবে, এটাই করা স্বাভাবিক ব্যাপার। সুতরাং আমি মনে করি এই যে গুপ্তকে কেন্দ্র করে যেই বিশৃঙ্খলা তৈরি হয়েছে, এই দায় মাননীয় প্রধানমন্ত্রী এড়াতে পারে না।